হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি এবং নতুন টপিকের উপর চলে এসেছি। সেটা হচ্ছে যে আপনার যে পার্টনার সে তার কর্মফল কবে পেতে চলেছে। ওকে, অবভিয়াসলি যারা আপনার সাথে ইনজাস্টিস করেছে তার জন্যই এই রিডিংটা। যারা আপনার সঙ্গে এতদিন ধরে খারাপ কিছু করেছে বা আপনার সাথে ইনজাস্টিস করেছে তারা তাদের কর্মফল কিভাবে পেতে চলেছে, কি পেতে চলেছে এবং কবে পেতে চলেছে। ওকে, এর উপরে রিডিং হতে চলেছে। এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% আছে আপনার সাথে ম্যাচ করবে, তাই প্লিজ আপনি নিজের গায়ে মাখবেন না, এখানে অন্যের জন্য ছেড়ে যাবেন। অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন যবছর জমাস পরই আপনার সামনে এই ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড আর কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যারা নতুন তাদের জন্য, পুরোনো যারা তারা জানেন, ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, যেখানে আপনারা ছোট ছোট প্রবলেম আপনারা শেয়ার করতে পারেন এবং তার রেমেডিস আমি দিতে পারি। এবং কিছু কিছু ইনফরমেশনও যেগুলো ইউটিউবে আসে না সেগুলো আপনারা গ্রুপে বা চ্যানেলে পেয়ে যাবেন। এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, যেখানে ফ্রিতে কোশ্চেন আনসার লাইভ হয়ে থাকে। এছাড়াও সেকেন্ড যে চ্যানেলটি আমার আছে ওইখানেও কিন্তু আমি অন লাইভ আসি, ওখানেও আপনারা এক্সট্রা আলাদা ধরনের রিডিং আপনারা পেয়ে যেতে পারেন। ওকে, ওটা হিন্দি চ্যানেল আছে, যারা হিন্দি বোঝেন অবভিয়াসলি ওখানে আপনারা যুক্ত হতে পারেন। তাতে আপনাদের, কারণ আমি দেখেছি এতদিন রিডিং করে পুরো, কারণ আগের চ্যানেলটা হয়ে গেছে, নতুন একটা চ্যানেল করেছি, তো ওখানে পুরো এনার্জি আলাদা আছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি এনার্জি আছে, ওখানে কারেন্ট এনার্জির উপর মেনলি করা হয় এবং সব কিছুর উপর করা হয় পুরোটাই। ওখানে যেটা করা হয় সবটাই লাভ রিডিং করা হয়। ওকে, মানে রিলেশনশিপের উপর রিডিং করা হয়। আর যেটা আপনারা আমার কাছ থেকে পাবেন, যে কোনো ধরনের ক্রিস্টাল আপনারা বাই করতে পারেন, যে কোনো ধরনের অথেন্টিক ক্রিস্টাল। সবাই কম বেশি জানেন আমার সার্টিফিকেটটা আমি অনেক আমি শেয়ার করেছিলাম। যেহেতু আমি একজন ক্রিস্টাল হিলার, সো অবভিয়াসলি আপনাদের জন্য ক্রিস্টাল পুরোপুরি হিলিং চার্জিং করেই দেওয়া হয়। ক্রিস্টাল কেন, কোনো জিনিসই চার্জিং বা হিলিং ছাড়া, সেটা জেমস্টোন হোক, ক্রিস্টাল হোক বা রুদ্রাক্ষ হোক, যেটাই হোক না কেন, বা যন্ত্রাম হোক, সবেরই চ্যান্টিং থাকে, সবেরই মন্ত্রাস থাকে, সবেরই হিলিং প্রসেস থেকে থাকে। সেগুলো পুরোপুরি হিল করেই আপনাদের কাছে পৌঁছায়, তার জন্যই টাইম নেওয়া হয়। এছাড়াও যারা আমার থেকে রুদ্রাক্ষ নিতে পারেন, যেমন নেপাল বা ইন্দোনেশিয়া, যাই রুদ্রাক্ষ নিন না কেন আপনারা অথেন্টিক পাবেন এবং সার্টিফাইড সমেত আপনারা নিতে পারেন, বাই করতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস বলে দেওয়া হবে। তাছাড়াও আপনারা আমি জানি অনেক জনের আমি আনসার দিতে পারিনি, একটু প্রবলেম আছে। এই যে ভিডিওটা ছাড়ছি সেদিন আমি থাকছি না, কিন্তু ভিডিওটা আপনারা পাবেন, কারণ দেখবেন একই ড্রেস দিয়ে পরপর দুদিন রিডিং এসছে। তো একসঙ্গে বসে রিডিংটা করছি, যেহেতু টাইমলেস। আপনারা যখনই দেখবেন, বছর পরই দেখবেন, আপনার সঙ্গে অবশ্যই মিলবে। এছাড়া আপনার কাছে আপনারা যেটা পাবেন, আমি অ্যাঞ্জেল থেরাপি করে থাকি, আমি ফুল বডি হিলিং করে থাকি এবং কট কাটিং করে থাকি। যারা এগুলোতে ইন্টারেস্টেড বা এগুলো করাতে চান, ফার্স্ট লাইফ ইস্যু খুব ফিল করছেন, ভুগছেন বা কিছু সিচুয়েশনের প্রবলেমের মধ্যে ফেস করছেন, তারা অবভিয়াসলি কট কাটিং করাতে পারেন। এছাড়াও আমি যেটা করে থাকি হোয়াইট স্পেল। ওকে, হোয়াইট স্পেল, ব্ল্যাক স্পেল আমি করি না, হোয়াইট স্পেল করে থাকি। কিন্তু হোয়াইট স্পেলের দ্বারা আমি ব্ল্যাক স্পেল রিমুভ করে থাকি। থার্ড পার্টি রিমুভ বলুন, হেলথ, এডুকেশন, রিলেশনশিপ, যা কিছুর ওপর, এভরিথিং, সব কিছুর ওপর হোয়াইট স্পেল করে থাকি। যারা স্পেল করাতে ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস চেয়ে নেবেন, আপনার ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। অ্যান্ড এছাড়াও আপনাদের এগুলো। আর দেখুন সামনে একটা ব্যানার আসছে, যেটা হচ্ছে ক্রিস্টাল হিলিংয়ের আমি ক্লাস এনেছি। আপনারা যারা ক্রিস্টাল হিলার হতে চান, যারা, এটা পুরোপুরি অনলাইনে শেখানো হবে, সার্টিফাইড প্রোভাইড করা হবে, পিডিএফও আপনাদের দেওয়া হবে এবং তার সাথে আপনাদের ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে। যারা এই কোর্স করতে ইন্টারেস্টেড, ক্রিস্টাল ক্লিনজিংয়ের ক্লাস করতে ইন্টারেস্টেড, তারা ফটাফট এনরোল করে নেবেন, বিকজ এটা লিমিটেড সিট হবে, কারণ এটার মধ্যে অ্যাটুনমেন্ট দেওয়ার থাকে। তাই অ্যাটুনমেন্ট দেওয়ার হিউজ পরিমাণে সম্ভব নয়, তাই এটা লিমিটেড সিটই রাখা হয়েছে। ওকে, যারা ইন্টারেস্টেড ক্রিস্টাল কাকে কিভাবে দিতে হয়, কোনটা অথেন্টিক বুঝবেন, কোন ক্ষেত্রে প্রয়োজন, কোন ক্ষেত্রে কোন দেবতাকে চ্যান্টিং করতে হয়, কিভাবে করতে হয়, ইউনিভার্সের সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে ডিএনএর সঙ্গে কানেক্ট করা হয় ক্রিস্টালকে, দেন গিয়ে কাজ করে, সবই শেখানো হবে। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। এখানে ডিটেলস দেওয়া সম্ভব না। আর যেটা এনেছি সেটা হচ্ছে ট্যারোট স্পেল। ওকে, ট্যারো স্পেল যারা করতে শিখতে চান, আমি শেখাবো ট্যারো স্পেল। ট্যারো স্পেল একটা ভীষণ পাওয়ারফুল স্পেল, যেটা শিখতে চান, যারা অলরেডি ট্যারো রিডার আছেন বা ট্যারো হিলার আছেন, যারা স্পেল করতে চান, অন্যের করতে চান বা নিজেরও করতে চান বা নিজের আত্মীয় করতে চান বা অন্যের করে দিতে চান, তারা ট্যারো স্পেলের ক্লাস জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ডিটেলস পাওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, পেয়ে যাবেন। ওকে, এন্ড যদি গ্রুপে কেউ জিজ্ঞাসা করেন তাহলে আমাকে আগেই বলে দেবেন যে আমি পরে জয়েন হয়েছে, আমাকে পাঠান, বা অথবা কেউ পার্সোনালভাবেও জিজ্ঞাসা করতে পারেন, আপনার ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, চলুন এবার যাবো রিডিংয়ে, যে আপনার পার্টনার তার কর্মফল কখন কি পেতে চলেছে। ওকে,
এবং তার জন্য এটাকে সরাতে হবে। আমার যারা ভিউস আছে, যারা সাবস্ক্রাইবার আছে, ফার্স্ট আপনাদের এনার্জি নিয়ে নেব। ওকে, সাবস্ক্রাইবার যারা আছে তাদের এই মুহূর্তে কি এনার্জি? egg on their face, the eggs reconciliation, spotlight। এখানে কেউ না অনলাইনে কিছু করে থাকেন, রাইট? পপ আপ, কেউ অনলাইনে কোনো কিছু কাজ করে থাকেন। হতে পারে আপনি অনলাইনে কোনো হিলার হতে পারেন বা অনলাইনে কোনো বিজনেস করতে পারেন। ওকে, স্টেকেন, কারণ এক্স মেবি ফিরে এসেছে, অথবা এক্সের সঙ্গে নতুন করে আপনার হারমানি বা রিইউনিয়ন হয়েছে, এটার সম্ভাবনা আছে। বা এখানে হতে পারে পিকচার, এখানে কারোর এখানে থার্ড পার্টি সিচুয়েশনারিও দেখতে পাচ্ছি। 11-11। ওকে, অনেকেই এখানে টুইন ফ্লেম সোলমেট জার্নিতে আছেন। ডিজায়ার, অপোজিট অ্যাটাক, ওকে, অ্যান্ড ডাবল লাইফ অ্যান্ড স্নোফিং। স্পাই করছেন আপনি, স্টক করছেন কাউকে। ইয়েস, আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি কিছু কাজ করেন, অথবা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিছু কাজ করেন। ট্যারোট রিডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, কারণ ট্যারোট রিডার এখানে লেখাই আছে। ট্যারোট রিডিং মেবি করেন, অথবা ট্যারোট হিলার হতে পারেন। ট্যারো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করেন। আপনি একজন সাইকিক হতে পারেন, আপনি কোনো সাইকিক রিডার হতে পারেন। ওকে, অ্যান্ড ইয়েস, আমি যেটা বলেছি সেটা যখন বলেছি তখন অবভিয়াসলি করবো, সেটা হচ্ছে রাইটিং। আমাকে অনেকজন বলে হচ্ছে কমেন্টে যে ইয়েস ম্যাম রাইটিং আনুন, রিডিং আনুন। ইয়েস, আমি রাইটিং রিডিং আনবো। ক্যান্ডেল ব্যাক্স রিডিং লাস্ট আমি হিন্দি চ্যানেলে অবভিয়াসলি করেছি, যদি কেউ দেখতে চান সেকেন্ড চ্যানেলে চলে যান, আমি ক্যান্ডেল ব্যাক্স রিডিং করেছি। ওকে, অ্যান্ড ইয়েস, কপি মগও আনবো অ্যান্ড রাইটিংও আনছি। ওকে ওকে, আপনাদের সিচুয়েশন এখন হয়ে গেছে। আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে সিচুয়েশন, আপনারা অনেকেই হারমানি এবং নো কন্ট্যাক্টে যারা আছেন, হারমানির জন্য ওয়েট করছেন, রিইউনিয়নের জন্য ওয়েট করছেন, অ্যান্ড কিছু গিফট আপনি রিসেন্ট পেয়েছেন অথবা পেতে চলেছেন, কিছু সারপ্রাইজ পেতে চলেছেন, কিছু ভিজিট, নতুন জায়গায় কিছু ভিজিট করতে পারেন। আপনি কারোর প্রতি ভীষণ পরিমাণে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছু লেসন আপনি পেয়েছেন, বা আপনি কোনো স্পিরিচুয়াল পাথে চলতে পারেন, বা স্পিরিচুয়াল হচ্ছেন ইদানিং, অথবা স্পিরিচুয়াল কথা বা স্পিরিচুয়াল কাজ করতে ভীষণ ভালো লাগছে। অকাল সায়েন্সের প্রতি প্রচুর ইন্টারেস্ট আপনার মেবি বেড়েছে। আপনার মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছেন আপনি, যাতে আপনার ইন অ্যান্ড ইয়াং ব্যালেন্সটা ঠিকঠাক আসে। মেবি আপনি কোনো কনফিউজ হতে পারেন কোনো সিচুয়েশনকে নিয়ে, তবে আপনাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি নিজের খেয়াল রাখুন, নিজের ওপর সেলফ লাভ প্র্যাকটিস করুন, অথবা নিজের খেয়াল রাখুন, কারণ আপনি নিজের খেয়াল রাখছেন না। চেজার রানার এই এনার্জি থেকে একটু বেরিয়ে আসুন, কারণ হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তাদের সামনে কিন্তু ভীষণ বড় ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। যারা মেনলি টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের জন্য আমি বিশেষ করে বললাম, সামনে না কোনো হতে পারে, কারণ এটা মার্সের ইয়ার্স। তো আমার মনে হচ্ছে আপনার দুজনের মধ্যে কারো একজনের না মার্সের প্রভাব খুব বেশি হতে পারে, বা এখানে মার্স এখানে কোনোভাবে মঙ্গল, বা কেউ মাঙ্গলিক, বা কেউ এখানে কালসার্প দোষের সঙ্গে যুক্ত হতে পারেন, বা মাঙ্গলিক হতে পারেন। বা টুইন ফ্লেম জানিতে যারা আছেন না, তাদের সামনে আমি একটা বড় ধরনের ধামাকা মিনস কোনো শকিং নিউজ বা শকিং সিচুয়েশন আপনার লাইফে হওয়ার সম্ভাবনা আছে। আপনি কোনো বিষয় নিয়ে রিগ্রেট ফিল করছেন, কাউকে মিস করছেন খুব বেশি করে, অ্যান্ড কিছু জিনিস সার্কেল টু সার্কেল আপনার সাথে ঘটছে। এবার যেটাকে ওভার ইট করে বেরিয়ে যাওয়া উচিত আপনার, মানে যে প্যাটার্নটা আপনি কন্টিনিউ আপনার সাথে চলছে। সাপোজ আপনাকে জাস্ট এক্সাম্পল আমি বলি, তাহলে হচ্ছে ধরুন আপনার পার্টনার বারবার আপনার সঙ্গে ব্রেকআপ করে, আপনাকে বারবার দোষারোপ করে, আপনাকেই দোষারোপ করে, এবং বারবার আপনিই তাকে ফিরে আপনার কাছে তার কাছে যান, এগেন সিচুয়েশন ঠিক হয়ে যায়, এগেন আবার সিচুয়েশন সেই একই প্রবলেম হয়। এই যে ধরনের প্যাটার্ন, এই প্যাটার্নটা আপনার সঙ্গে বারবার ঘটছে।
এই প্যাটার্নটাকে ব্রেকের দরকার। এই প্যাটার্ন যতদিন না ব্রেক করবেন ততদিন আপনার এই সার্কেল কিন্তু চলতে থাকবে। এই যে কর্মা, আপনার এই কর্মাটা চলতে থাকবে। এই কর্মাকে এন্ড করার জন্য কাটের দরকার হয়, যেটাকে কট কাটিং আমরা বলে থাকি। কট কাটিং না করতে পারেন আপনি এই সার্কেলটাকে এন্ড করুন। কেমন করে করবেন অনেকের প্রশ্ন থাকে। মানে হচ্ছে আপনি যদি বারবার একাকে ক্ষমা চেয়ে যান, সরি চান, তাহলে এটা বলবেন না। আর যদি না আপনার পার্টনার বারবার আপনার কাছে এসে সরি বলে দেয়, আপনি ক্ষমা করে দেন, সেটা আপনি করবেন না। আপনার সিচুয়েশন আপনি ভালো বোঝেন, ওকে। তবে কাউকে স্টক করা বন্ধ করুন। এখানে স্টক করে কিছু করা যাবে না। যে কেউ কিছু করার হলে কাউকে আপনি বেঁধে ধরে রাখতে পারবেন না। তাই স্টক করে কোনো কিছুই লাভ নেই, ওকে। ভীষণ হার্ট হয়ে আছেন এই মুহূর্তে, ভীষণ হার্ট দেখতে পাচ্ছি, ক্রাইং দেখতে পাচ্ছি, পেন দেখতে পাচ্ছি, সরো দেখতে পাচ্ছি, ভীষণ পেনফুল সিচুয়েশনে আছেন, রাইট। কারণ আপনি কোনো টক্সিক পিপল অথবা কোনো অ্যাডিকশনের মধ্যে চলে যাচ্ছেন, অথবা টক্সিক মানুষের সঙ্গে ওঠা বসা করেন, বা আপনার সারাউন্ডিংয়ে যে ব্যক্তিগুলো আছে তারা খুব টক্সিক, ওকে। অ্যান্ড আর যেটা আছে, কোনো হিডেন কেউ ব্যক্তি আছে যে আপনাকে সবসময় ফলো করে, আপনার ভালো তো চাই না, আপনার খারাপ করার চেষ্টা করে। আর আপনি কিছু হিডেন করেছেন আপনার পার্টনারে, হিডেন রেখেছেন আপনার পার্টনার থেকে, যেখান থেকে আপনি কোথাও গিল্ট ফিল করছেন। আপনার ফিলিংস আমি দেখতে পাচ্ছি যে গিল্ট, অ্যাবান্ডেন্স, টাকা পয়সাও যারা ম্যানিফেস্ট করছেন অবভিয়াসলি তাদের ম্যানিফেস্ট কুবল হবে এবং আপনার ম্যানিফেস্টেশন আপনার সাকসেস হবে। কারণ আনএক্সপেক্টেড মানি কারোর আমি এখানে আসতে দেখতে পাচ্ছি। কেউ না কেউ এখানে আনএক্সপেক্টেড মানি আপনার লাইফে আসবে, কেননা আপনি কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করেছেন। দেখুন, ম্যানিফেস্টেশন টেকনিক যে সবসময় করতে হয় তা কিন্তু নয়। আমাদের মাইন্ড কখনো কখনো অটোমেটিক্যালি কিছু জিনিস ম্যানিফেস্ট করে নেয়। মানে আমি যদি পজিটিভ থাকি বা আমার ওরা যদি পজিটিভ থাকে, আমি যদি একটা গোল ফিক্সড করি, অথবা আমি যদি ভাবি যে ইয়েস আমি ওই জায়গায় পৌঁছাতে চাই, এবং ইয়েস আমি কোথাও মাইন্ডে সেট করে নিই যে ইয়েস মনে হয় আমি ওই জায়গায় পৌঁছে যাব, বা এই অথবা ডাউট না রেখে আমি ওই জায়গায় পৌঁছাবো, এই যে ভাবনা চিন্তাও কিন্তু ম্যানিফেস্ট মানে যে আপনাকে খাতা পেন নিয়ে সবসময় লিখে করতে হবে তা কিন্তু নয়। ম্যানিফেস্ট বহু ধরনের, যেমন ওয়াটার ম্যানিফেস্টেশন, ওটাকে লিখে করতে হয় তা তো হয় না। কিন্তু ম্যানিফেস্ট করার সময় আপনাকে পজিটিভ থাকতে হবে। এবং কিছু কিছু ব্যক্তি আছে না যারা অলওয়েজ পজিটিভ থাকে, তাদের অটোমেটিক্যালি কিন্তু তারা ম্যানিফেস্ট করে ফেলে, এবং তাদের ম্যানিফেস্টেশন পুরোপুরি ডিভাইন কোথাও না কোথাও শুনে নেয় এবং সেটা তার পরিপূর্ণ হয়ে যায়। সেটা আপনার ক্ষেত্রে কাটোর এখানে দেখতে পাচ্ছি, ওকে। তবে ডিসিশন মেকিংয়ে আপনার কিছু প্রবলেম হচ্ছে, ওকে। যাদের ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, কেউ সোল কন্ট্যাক্টে আছেন, সোলমেটস, টুইন ফ্লেম অলরেডি বলে দিয়েছি। পার্টনারশিপ অ্যান্ড স্পিরিচুয়াল ইউনিয়ন আপনাদের হতে চলেছে। 11-11 আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। 11-11 করতে আপনারা কোনো একটা সিচুয়েশনে আপনি সাকসেস হওয়ার চান্স আছে, অথবা আপনি ইদানিং খুব 11-11 দেখছেন, অথবা 111 দেখছেন। কিছু নিউ বিগিনিং আপনার জন্য হতে চলেছে, ওকে। কিছু সিক্রেট কিছু পিপল আছে যারা আপনার খুব একটা ভালো চায় না, মিস্ট্রেস পার্সনের সঙ্গে আপনি মেবি ডিল করছেন, অথবা আপনারা কেউ আছেন যারা টক্সিক লাভ, কিছু টক্সিক লাভের সঙ্গে আছেন, আর আপনারা কিছু নিয়ে সাইড করছেন। আপনিও কোনো মিস্টেক্স হতে পারেন, কেউ আপনার সঙ্গে ড্রামা করছে, অ্যাডিকশনে আছেন, অথবা আপনি হেট লাভ দুটোই করেন, মানে ভালোবাসেন, ওনাকে ছেড়েও দিতে পারছেন না, রাখতেও পারছেন না, রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে ভীষণভাবে, ওকে। চলুন এরপর দেখে নেব যে আপনার পার্টনার যারা আপনার সাথে খারাপ করেছে, কি খারাপ করেছে, তারা কর্মফল কি পেতে চলেছে, ওকে। আচ্ছা, ডাবল লাইফ, কেউ আপনারা না কাউকে কোনো একটা মিথ্যা বলছেন বা ডিপ্রেশনে আছেন, কোনো রিলেশনশিপ নিয়ে দুরকম রিলেশনশিপ আপনারা লিড করছেন, ওকে। কেউ আছেন, কেউ একজন বলেছিল আমি ঘুমাবো না, আমার যারা ভিউজ আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের পার্টনারের এনার্জি কি আছে, ওকে। রানার, কনভারসেশন, আপনার পার্টনার কারো না কারোর সাথে কথা বলে আপনাকে ছাড়াও, প্রচুর পরিমাণে ইগো, সিক্রেট কোনো প্রাইভেট রিলেশনশিপ আছে ওনার, কোনো সিক্রেট লাভ ওনার আছে, ওকে। এসকেপ, হোল্ডিং ব্যাক, আপনার থেকে বেটার অপশন খোঁজার জন্য এই ব্যক্তি কোন রিলেশনশিপে আছে, ওনার মধ্যে ইগো প্রচুর, কারোর সঙ্গে উনি কল মেসেজে কথা বলেন, ভয়েস কল মেসেজে কথা বলেন, এছাড়াও ওনার সিক্রেট রিলেশনশিপ আছে, এবং উল্টে আপনাকে চেস করে।
আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, কি খাচ্ছেন, কি না করছেন, প্রচুর রানিং এনার্জি দেখতে পাচ্ছে। ইয়েস, কারো কারো পার্টনার ভাবে যে আপনার থেকে বেটার পারসন উনি ডিজার্ভ করেন, আর কারো কারো পার্টনার ভাবে আপনি ওনার লাইফে ফার্স্ট অ্যান্ড লাস্ট। তবে অনেকেরই আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপ ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, ডিট্যাচমেন্ট দুজনের মধ্যে। আপনার পার্টনার আপনার সঙ্গে মাইন্ড গেম খেলছে, আপনাকে নিয়ে অনেক জায়গায় আলোচনা করে। এখানে কেউ কারো কারো পার্টনার ভাবে যে রিলেশনশিপটা ভীষণভাবে মানে এইটা মিস্টেক জাস্ট হয়ে গেছে, এটা আমার ভাবনা ছিল না তোমার সঙ্গে রিলেশনশিপ রাখার বা করার, এটা জাস্ট হয়ে গেছে টাইমের সাথে। অ্যান্ড ইয়েস, আপনার পার্টনার কখনো কখনো অথবা আপনাকে যদি না বলে না, এটা এই মাইন্ডেও না উনি ভাবেন, কারণ উনি ভাবেন আই এম রং ইয়া ফের আই এম রাইট, উনি এই রং রাইটের চক্করে আছেন। ওকে, অ্যান্ড ইয়েস, আপনাকে কোনো ব্যাকফায়ার, আপনাকে কোনো ব্যাক স্টেপ, আপনার উপর কোনো ব্যাক স্টেপ করার সম্ভাবনা আছে, মানে আপনাকে কোনো প্ল্যান করে কোনো রকম ব্যাক স্টেপ করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, ওনার কাছে টাকার ভ্যালু প্রচুর। সো আচ্ছা, আপনার কাছে দেখায় আমার ভুল হয়ে গেছে, আমি যা করেছি, যদি এর কারণে এটা রিভিল কারো কাছে হয়েছে, কারণ রিভিলের কার্ড আমি অলরেডি দেখে নিয়েছি। কেউ ইন্ডিয়েশনে ভুগছে আপনার পার্টনার, কেউ এই সম্পর্ক রাখবে কি রাখবে না, অথবা কিছু সিচুয়েশন থেকে। আর কারোর এখানে অলরেডি সাবোটাজ এনার্জি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে। ওকে, কেউ না ব্যাপার মানে হচ্ছে বিজনেস, এই রিলেশনশিপটাকে কেউ বিজনেস ভাবনা চিন্তা করে, মানে আপনি যতটা দেবেন ও সে ততটা দেবে, অথবা এরকম একটা সিচুয়েশন। ওকে, ইয়েস, আপনি ইন্ডিয়েশনে ভুগছেন, আপনার পার্টনার ইন্ডিয়েশনে ভুগছে। আই ডোন্ট নো মুখ থেকে কেন বেরোলো, হতে পারে আপনিও ইন্ডিয়েশনে ভুগছেন। আপনাদের মধ্যে প্রচুর ডিস্টেন্স আছে, মানে হচ্ছে কোনো রিলেশনশিপ ইস্যু বা অথবা কোনো কী বলে কাস্ট ইস্যু, লং ডিস্টেন্স, জাতি ধর্মর এর প্রবলেম থাকতে পারে, ধরনের কোনো প্রবলেম থাকতে পারে। কিছু হ্যাবিট আপনার পার্টনারের ভীষণ ব্যাড, যেটা আপনার পছন্দ নয়। এই ব্যক্তি কোনোভাবেই এই ব্যক্তিকে চেঞ্জ করতে পারছেন না, পারবেনও না। ও আচ্ছা, কোনো ব্যক্তির হোপ যে ইয়েস উনি যা করছেন উনি সেটা রাইট পাথ ওনার, কিন্তু আপনার জন্য কোনো কিছু উনি অপরচুনিটি খুইয়ে ফেলতে পারবেন না। ওকে, যা করবেন উনি ওনার জায়গা রেখে করবেন। এবার দেখবো উনি কি কর্মা পেতে চলেছেন। ওকে, কি কর্মা পেতে চলেছেন উনি। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তার পার্টনার যারা আমার ভিউজ সাবস্ক্রাইবারদের সাথে খারাপ করেছে, বিট্রে করেছে, ব্যাকফায়ার করেছে, ব্যাকস্টেপ করেছে, তাদের কি কর্মফল তারা পেতে চলেছে। ওকে, ফ্যাক্সিং, অপোজিট অ্যাট্রাক, রেড ফ্ল্যাগ, প্ল্যানিং, টক্সিক লাভ, এটাই হবার ছিল, পপ আপ, স্নপিং, কোল্ড শোল্ডার, নো কন্ট্যাক্ট, মেসেজ, পরপর দুটোই এসেছে। ওকে, ডিজাইন, ইয়েস, অনেকে এখানে না আপনার সঙ্গে রিলেশনশিপ কাট হওয়ার পর উনি বুঝেছেন অ্যাকচুয়ালি উনি আপনার লাইফে আচ্ছা বাট আমাদের দেখে আছে দ্য এক্স, উনি বুঝেছেন যে ইয়েস এই রিলেশনশিপে কাট করে বা রিলেশনশিপটাকে এন্ড করে উনি কত বড় ভুল করেছেন। কারণ উনি একটা প্ল্যান করেছিলেন। ওকে, উনি প্ল্যান করে চলার চেষ্টা করছিলেন আপনার সঙ্গে, কিন্তু কি হয়েছে কোথাও আপনি বুঝে গেছেন অলরেডি যে এই ব্যক্তি আপনার সাথে চিট করছে। কিছু সাইন বা কিছু রিসেপশন বলুন, কিছু সাইন বলুন, কিছু না কিছু আপনি বুঝতে পেরেছেন বা আপনার সামনে এসেছে। কারণ আপনি তখন ফিল করেছেন যে এই ব্যক্তিটা তো যথেষ্ট টক্সিক, এ কীভাবে কার্মা পাচ্ছে দেখুন। এই যে ড্রামা করে এতদিন চলছিল ব্যক্তিটা, এবং
কোনো ব্যক্তি যারা অন্যের জন্য আপনার সঙ্গে রিলেশনশিপ এন্ড করেছিল, তাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্টি, তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগে গেছে, ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে, এটাকে বলে কর্মা। ওকে, অ্যান্ড এই ব্যক্তি অলরেডি লেসন শুরু হয়ে গেছে, ওনার লেসন শুরু হয়ে গেছে যে উনি অ্যাকচুয়ালি উনি যে স্পিরিচুয়াল না, এবং উনি যে কত বড় ভুল করেছেন উনি সেটা ফিল করছেন, কেউ আর কেউ একদমই ফিল করছেন না। এখনো পর্যন্ত সেই ব্যক্তি ডাকা করে যাচ্ছে। অলরেডি আপনি বুঝতে পেরে গেছেন বা বুঝে গেছেন যে ইয়েস, পপ আপ ক্লারিফাই, আচ্ছা অলরেডি বুঝে গেছেন যে ইয়েস এই ব্যক্তিকে আপনি যদি স্টক করেন তাহলে এই ব্যক্তি না, হতে পারে আপনার পার্টনার কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা যাই হোক করে না কেন, এই ব্যক্তি আপনাকে স্টক করতো, এই ব্যক্তিকে এখন অন্য কেউ স্টক করে, এবং এই ব্যক্তি ওর কাছের ব্যক্তির থেকে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। ওনার কোনো যাকে ভালোবাসছে সেখান থেকে ডিস্টেন্স, ব্রেকআপ, সেপারেশন তৈরি হয়েছে, নো কন্ট্যাক্ট তৈরি হয়েছে, ব্লক, ওনার এত ব্লকেজেস তৈরি হয়েছে, উনি যে কাজই করছেন ওনার ব্লকেজেস তৈরি হয়েছে। এটাকেই বলে কর্মা। তাই কর্মা আমাদের রাইট পাথকে ইন্ডিকেট করে। তো কর্মা যতক্ষণ আমরা ঠিক না রাখবো ততক্ষণ সম্ভব না। এখানে উনি তার সাথে কমিউনিকেশন করতে চাইছে, কারো পার্টনার আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চাইবে, কনভারসেশনে আসতে চাইবে, মেসেজ কল করার প্ল্যান করবে কিন্তু ওকে, সে প্ল্যানিং, রাইট? নিচে কি লেখা আছে? টেক্সট, কল, মেসেজ, মিটিং, আপনার সঙ্গে দেখা করতে চাইবে, সব কিছুই কিন্তু এগুলো প্ল্যান করে। ওকে, তবে এই ব্যক্তি আপনার সঙ্গে প্ল্যান করেছে, এনার সঙ্গে কি করা হয়েছে, এনার জন্য কি, আচ্ছা যে ব্যক্তির জন্য আপনার সঙ্গে প্ল্যানিং করে এত কিছু করেছে সে এই ব্যক্তিকে পুরোপুরি ডিনায়াল করেছে, পুরোপুরি ডিনায়াল দেখতে পাচ্ছি। এই ব্যক্তির ছিল অ্যাট্রাকশন, ওকে, যার জন্য আপনাকে সে আপনার পার্টনারের প্রতি অ্যাট্রাকশন ছিল, ইনফ্যাচুয়েশন ছিল জাস্ট, ওকে। অ্যান্ড স্নপিং ক্লারিফাই, বললাম না এই প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, কারণ আপনার পার্টনার এটা বিজনেস করতে চেয়েছিল আপনার সঙ্গে, নাকি এটা রিলেশনশিপ নিভাতে চেয়েছিল, কারণ আমি এখানে প্রপোজাল দেখতে পাচ্ছি যে প্রপোজাল আপনার পার্টনার অন্যকে করবে এবং সে ডিনায়াল করবে। ওকে, সোল কন্ট্যাক্টে ক্লারিফাই। আচ্ছা, ওনার যা ডিজায়ার, ওনার অ্যাকচুয়ালি ডিজায়ার ছিল যে রিলেশনশিপ, কারোর ফিজিক্যাল রিলেশনশিপ, কারোর অনেক দিন ধরে কারোর জন্য এটা ছিল, সেই জায়গা থেকে ওনার লাইফটা পতন শুরু হয়ে গেছে। সেই জায়গা থেকে এখন উনি ওয়েট করছেন কবে আমার সুদিন আসবে, উনি এখন ওয়েট করছেন, ওয়েটিং এনার্জি, যে আমার কখন সুদিন আসবে। কারো না, এখানে তার কর্মা দিতে এক্স ফিরে আসবে, তার কর্মা এক্স দেবে, এবং এই ব্যক্তি এই এক্সের থেকেই কর্মা পাবে। ওকে, আর কি মেসেজ আপনার জন্য আসছে দেখে নেব। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের আপনার ইলিউশন, এই ব্যক্তি সম্পূর্ণ ইলিউশনে চলে যাবেন, পুরো ইলিউশনে চলে যাবেন, একটা ভ্রান্ত ধারণা চলে যাবে, ওনার ট্রুথ রিভিল হয়ে যাবে, উনি পুরো ডিসকভারি হয়ে যাবেন। ওকে, ভীষণ সেলফিশ অ্যান্ড অ্যারোগেন্ট এবং ইগো, ওনার এইটা নষ্ট হয়ে যাবে। ওকে, উনি যেটা ভাবতেন যে আমি সব কিছু, আমি বিশ্বব্রহ্মাণ্ড, আমার পাতেই সবাই চলবে, আমি যা করবো তাই হবে, ইয়েস, এটা সম্পূর্ণ চেঞ্জ, মানে ওনার লাইফটাই চেঞ্জ করে দেবে। উনি না সেলফ লাভ করতে ভুলে যাবেন, ওনার নিজের কিসের জন্য ভালো, কি করা ভালো, ওনার মাইন্ড ফ্যাকচুয়েট করবে, ওনার মাথা কাজ করবে না কোনোভাবে, উনি যেটা চাইবেন সেটা হবে না উনি। ওকে, কারোর আমি এখানে দেখতে পাচ্ছি যে কারোর না খুব কার্লি হেয়ার হতে পারে। ওকে, কারোর পার্টনারের কার্লি হেয়ার অ্যান্ড সানগ্লাস পরে থাকতে বেশি ভালোবাসে খুব, অ্যান্ড বসি এনার্জি খুব বেশি দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি মেল হয়ে থাকে না, ফিমেলও হতে পারে, সিগারেট বা এই ধরনের কোনো অ্যাডিকশন থাকার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাচ্ছে। ওকে ওকে, এখানে এই ব্যক্তি না ডিভাইন ফেমিনাইন এনার্জি নেই বললেই চলে। অ্যান্ড যে কেন নেই, কারণ হচ্ছে এই ব্যক্তি না টক্সিক লাইফস্টাইল লিড করছে এখন। এই ব্যক্তি নিজেই নেগেটিভ ঊর্জাকে ডাকছে, সব জায়গা থেকে রিজেক্ট হচ্ছে। যে হ্যাপি সিঙ্গেল লাইফ ওনার ছিল সেটা অলরেডি কষ্টে পরিবর্তন হয়েছে। উনি যে হ্যাপি ছিলেন না এতদিন, এইটা ওনার একাকিত্বতায় পরিণত হয়েছে। যদি ওনার অনেক ফ্রেন্ড থেকে থাকে, সে অলরেডি চলে গেছে। ওনাকে সবাই দেখায় বিজি, কেউ পাত্তা দেয় না, পুরো ফেক দেখায়। ওনার লাইফে রোম্যান্স, উনি রোম্যান্সের আর্টটাই ভুলে গেছেন।
ওনার সঙ্গে নেই সার্কেল টু সার্কেল, এই প্রবলেম এবার শুরু হয়েছে, ট্রিগার হয়েছে, কার্মিক ট্রিগার হয়েছে, কর্মা ট্রিগার হয়েছে, ওনাকে লেসন শেখানো হচ্ছে, এই যে প্রবলেমটা চলছে। সাইকো ইলিউশন, এই ব্যক্তি সাইকো হতে পারে, আপনার কোনো পার্টনার সাইকো হতে পারে, ভয় কাজ করছে যে আমার মধ্যে কি হবে। অ্যান্ড লুজিং স্লিপিং, নো, ঘুমাচ্ছেন না, লুজ স্লিপিং, কারণ এই ব্যক্তি নট হ্যাপি, এই মুহূর্তে উনি হ্যাপি না, উনি সব কিছু থেকে ফেড আপ এই মুহূর্তে। ওনার টাইম অলরেডি টু লেট, উনি ফিল করছেন আপনার সঙ্গে অলরেডি, আপনার সঙ্গে আর কথা বলবে কি, আপনাকে বোঝাবে কি, অলরেডি টু লেট, এতটাই খারাপ করে নিয়েছে। ওনার কাছে শকিং এমন এমন নিউজ আসছে যে উনি অলরেডি প্রবলেমের উপর প্রবলেম, সেক্সুয়াল অ্যাডিকশন ওনার মধ্যে হয়ে গেল, সবার সাথেই ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাওয়ার চান্স দেখতে পাচ্ছি। উনি না ট্রুথ অ্যান্ড ফলস কি ওনার লাইফে, কোনটা ফেক কোনটা ট্রু, এইটা উনি বুঝতে পারছেন না। ওকে, অ্যান্ড এস কার্মিক লেসন, এই ব্যক্তি কার্মিক লেসন ফিল করছে। ওকে, যদি এই ব্যক্তির কোনো চাইল্ড থেকে থাকে, সেই চাইল্ডের থেকেও ইনি আলাদা হয়ে যাবেন। ওকে, এই ব্যক্তি যত ফ্রি হওয়ার চেষ্টা করবে, এই ব্যক্তি যত মুভ অন করার চেষ্টা করবে, লেট গো করে খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, উনি তত আরও হয়ে যাবে। হয় না ওই যে যত হাত পানা তত মাটি ঢুকে যায়, ওটা কি বলে জানো, আমি ঠিক মনে পড়ছে না, এরকম সিচুয়েশন। উনি না ওনার আসল যে রংটা না আপনার চোখের সামনে অলরেডি চলে এসেছে, ওনার হার্ট ব্রেক হয়েছে, কর্মা একে বলে। উনি এখন আপনাকে মিস করছে, সিচুয়েশনগুলোকে মিস করছে। ওনার ম্যারিড লাইফ প্রবলেমে তৈরি হয়েছে, যদি ম্যারিড হয়ে থাকেন, উনি কোনো ট্র্যাপে পড়েছেন, কর্মা একে বলে। উনি ওনার কাছ থেকে পুরো টাকা পয়সা, উনি রাস্তার একজন মানে একবারে মানে কি বলবো, মানে ওনার লাইফটা টাকা পয়সা রিলেশনশিপ সব কিছু ওনার লাইফ থেকে কোথাও না কোথাও চলে গেছে। ওনার সঙ্গে কেউ ভালো করে কথাও বলে না। অ্যান্ড লাস্ট কার্ড নিচ্ছি, সেটা হচ্ছে এই ব্যক্তির কোনো সিক্রেট অ্যাকাউন্ট থাকতে পারে, যেখান থেকে আপনাকে মেবি কল মেসেজ করার চেষ্টা করতে পারে, কারণ উনি বুঝছেন যে ইনি ভুল করেছেন। উনি অনেক প্রেয়ার করছেন, বাট কর্মা, আমি কি বলেছি, ভগবান মাফ করে, কর্মা মাফ করে না। ইনি এত প্রেয়ার করলে কি হবে, ইনি যে প্রবলেম করেছেন, ইনি যে কর্মাটা করেছেন, এই কর্মা তো পেতে হবে না। ঠকে গেছেন, পুরোপুরি ঠকে গেছেন, লিগ্যাল ইস্যু কেউ ফেস করতে চলেছেন। ওকে, কেউ লিগ্যাল ইস্যু ভীষণ বড় পরিমাণে ফেস করতে চলেছে, কত দিনের মধ্যে হতে চলেছে। ওকে, 1 মিনিট। এখানে কাটলো না, তুললে হবে না। So much universe, please tell me, please my spiritual help. কতদিনের মধ্যে এদের কর্মা পাবে এবং এনার লেসন শিখবে, এবং আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তাদের বুঝতে শিখবেন। So much last shuffle and Sunnah. চলুন, কারোর এখানে আপনি কর্মা দেখতে পাবেন। কেউ কেউ যদি দেখছেন তাহলে এনি জানুয়ারি থেকে অলরেডি কর্মা পাচ্ছেন, আর কেউ সামনের 2026 জানুয়ারির 20 মানে মিডল টাইম থেকেই এনার কর্মা ইনি পেতে শুরু করবেন, কেউ ফেব্রুয়ারি। ওকে, অ্যান্ড কেউ এই জুন জুলাই পাচ্ছেন, অথবা নেক্সট ইয়ারের জুন জুলাই থেকে শুরু হবে। ওকে, ইয়েস, এই সামনের সেপ্টেম্বর কি অক্টোবর থেকেও এই প্রবলেম, এরা জাস্টিস কার্ড এসেছে, জাস্টিস, এই জাস্টিস আপনি পাবেন। এবং
100% ম্যাক্সিমাম ব্যক্তি যারা আপনার সঙ্গে খারাপ করেছে তারা সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে তাদের কর্মা তাদের শুরু হয়ে যাবে। সামনে স্যাটারডেতে আপনি কিছু ফিল করবেন। জানুয়ারি, ইয়েস আমি বললাম না, জানুয়ারি মাস ইন্ডিকেট করছে এদের কর্ম পেতে। ওকে, অ্যান্ড লাস্ট কেউ কেউ কিছু উইকসের মধ্যেই এই ব্যক্তির ফল পেতে দেখতে পাবেন। ওকে, ইয়েস এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যার যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করে নেবেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।